দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 10 কাঠা জমিতে 4 ইউনিট একটা 10তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওনার টোটাল জমি আছে হচ্ছে 10 কাঠা। আমরা ব্যবহার করছি মাত্র 5,700 স্কোয়ার ফিট, অর্থাৎ আমরা 8 কাঠা জমি ব্যবহার করছি। 8 কাঠা জমির মধ্যে আমরা 4টা ভয়েড তৈরি করছি, তারপর 2টা লিফট দিচ্ছি, সিঁড়ি দিচ্ছি, তারপর 4টে ইউনিটের একটা চমৎকার একটা আর্কিটেকচারাল ড্রয়িং আমাদের আর্কিটেক্ট টিম তৈরি করছে। দর্শক বন্ধু, এই বাড়িটার আউটলুকিংটাও অসাধারণ সুন্দর করা হয়েছে। ছাদটাকে চমৎকার ডেকোরেট করা হয়েছে এবং প্রত্যেকটা বারান্দায় পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে। সব মিলায় অসাধারণ একটি দৃষ্টিনন্দন বাড়ির প্ল্যান ডিজাইন আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। দর্শক বন্ধু, এই বাড়ির প্রত্যেকটা স্পেসে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত যাতে ভেন্টিলেশন হয় সেই জন্য 4টা ভয়েড রাখা হয়েছে এবং পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যেন প্রত্যেকটা স্পেসে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে। তাদের কল্যাণে কিন্তু আমরা মানুষের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা কিন্তু বাড়ির প্ল্যান ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। আমরা একদিকে যেমন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি, 5তলা, 7তলা, 10তলা, 15তলা, 20তলা বাড়ির ডিজাইন করে। আমরা কখনো ঢাকার বসুন্ধরাতে বাড়ির ডিজাইন করছি, কখনো উত্তরাতে, গুলশানে, বনানীতে, জলসিঁড়িতে, মোহাম্মদপুরে, বসিলাতে, তো এখানে চাঁদ উদ্যানে, ঢাকা উদ্যানে, আমরা বিভিন্ন জায়গায়, শুধু ঢাকাতে নয় ঢাকার বাইরেও বিভিন্ন শহরেগুলোতে আমরা কিন্তু বহুতল বাড়ির ডিজাইনগুলো আমরা করছি। কখনো আমরা হসপিটালের বিল্ডিং ডিজাইন করছি, কখনো আমরা কিন্তু মার্কেটের ডিজাইন করছি, কমার্শিয়াল বিল্ডিংয়ের ডিজাইন করছি। তো দর্শক মণ্ডলী, আমরা যখন আমাদের ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেই ডিজাইনগুলো করি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। দর্শক মণ্ডলী, আমি মনে করি আপনার স্বপ্নের বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য গ্রিন আর্কিটেক্ট হতে পারে সেরা অপশন, কারণ গ্রিন আর্কিটেক্ট আপনার স্বপ্ন পূরণে কাজ করবে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে পুরো জায়গাটা পার্কিং জোন রাখা হয়েছে। আপনি এখানে দেখছেন যে 2টা লিফট আছে, পাশাপাশি সিঁড়ি আছে, কেয়ারটেকারের জন্য আলাদা একটা রুম রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, 2 দিক থেকে এন্ট্রেন্স আছে, এই দিক থেকেও এন্ট্রেন্স আছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কী করে আপনি 5,700 স্কোয়ার ফিট অর্থাৎ 8 কাঠার মধ্যে 4টি ইউনিট করা হয়েছে এটা দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এগুলো হচ্ছে ভয়েড, এখানে একটা ভয়েড আছে, এটা একটা ভয়েড আছে, এখানে আর একটা ভয়েড আছে। তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পরে ইউনিট এতে যখন যাবে তখন এখানে 1425 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা আলাদা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে বড় একটা ডাইনিং আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে এবং এখানে এই ভয়েড দিয়ে কিন্তু এই রুমগুলোতে ভেন্টিলেশন হবে। তো এখানে একটা বেডরুম আছে, গেস্ট বেডরুম রাখা আছে, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, মাঝখানে একটা গ্রিন জোন রাখা আছে। এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে 1425 স্কোয়ার ফিটের মধ্যে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানেও কিন্তু 1425 স্কোয়ার ফিট। আমাদের ক্লায়েন্টের চাহিদাই ছিল এটা যে উনি প্রত্যেকটা ইউনিট সমান স্পেস নেবেন, সেই হিসাবে ওনার প্রত্যেকটা ইউনিটে 1425 স্কোয়ার ফিট রেখে আমরা ডিজাইনটা তৈরি করছি। দর্শক মণ্ডলী, এই অংশটি ঢুকবে, ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে বড় একটা ডাইনিং রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা গেস্ট বেড রাখা আছে, এখানে কিচেন রাখা আছে, এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করেছে, বারান্দা রাখা আছে, এখানে একটা স্পেস রাখা হয়েছে, এই যে বারান্দার মতো একটা স্পেস রাখা হয়েছে। একদিকে যেমন ডিজাইনটা সৌন্দর্য বাড়ায় দিচ্ছে এই স্পেসটা, পাশাপাশি এই অংশে ভেন্টিলেশনের জন্য এটা কাজ করবে। এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। এখানে কিন্তু একটা ভয়েডও আছে। আর যদি ইউনিট সিতে যায়, এখানে 1425 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা বড় ডাইনিং রাখা আছে, এখানে কমন টয়লেট, এখানে গ্রিন একটা জোন রাখা আছে, এটা একটা কিন্তু বড় একটা ভয়েড রাখা আছে। তো এখানে একটা কিচেন রাখা আছে ডাইনিংয়ের পাশে, এটা একটা বেডরুম। আর এখানে একটা আমি আগে একটা যেমন স্লাইডিং ডোর দিয়ে একটা বারান্দা রাখা হচ্ছে ভেন্টিলেশনের জন্য, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা মাস্টার বেডরুম আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে এবং এই অংশ দিয়ে পুরা কিন্তু ভেন্টিলেশন হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি ইউনিট সি। ইউনিট ডিটা একই রকম, 1425 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সাজানো হয়েছে।
দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। চমৎকার একটা আর্কিটেকচারাল ড্রয়িং আমাদের আর্কিটেক্ট টিম তৈরি করছে। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। এ ধরনের বাড়ি নির্মাণ করতে প্রথম যে খরচটা আসবে পাইলিং খরচ। এখানে প্রায় 95 ফিট পাইলিং লাগবে। প্রতিটা পাইলিং লেন্থ 95 ফিট। সেই হিসাবে আমার প্রতি কাঠাতে 25 লক্ষ টাকা করে খরচ হবে পাইলিং বাবদ। সেই হিসাবে আমার 2 কোটি টাকা খরচ হবে শুধু পাইলিংয়ে। পাইলিংয়ে খরচ হবে 2 কোটি টাকা। তারপরে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত আমার খরচ হবে 1400 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে এখানেও প্রায় 80 লক্ষ টাকা খরচ হবে। এরপর কাস্টিং, প্রতিতলা কাস্টিং, বিম, কলাম, ছাদ। যেহেতু এটা পাথরের ঢালাই এবং বড় বাড়ি, সেক্ষেত্রে আমার 900 থেকে 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে কাস্টিংয়ে। সেই হিসাবে প্রতিতলা কাস্টিংয়ে আমার খরচ হবে 50 লক্ষ টাকা। তাহলে এরকম একটা 10 তলা ফ্রেম স্ট্রাকচার দাঁড় করাতে আমার খরচ হবে প্রায় 5 কোটি টাকা। আর এই বাড়িটা যদি এরকম আমি কমপ্লিট করতে চাই, আমি ছবির মতন পাইলিং সহ, ফাউন্ডেশন, কাস্টিং, জানলা, দরজা, রেলিং, গ্রিল, তারপর হচ্ছে লিফট, সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতন, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে 3000 টাকা থেকে 3500 টাকা খরচ হবে। আমি যদি 3000 টাকা ধরি প্রতি স্কোয়ার ফিটে, সেই হিসাবে আমার টোটাল খরচ হবে 17 কোটি টাকা। এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 17 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে এটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।